নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়ার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আসন্ন সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখো। যে প্রশ্নগুলো এই সাজেশানে আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের কাছে থাকা রায় ও মার্টিন কোম্পানির যে সহায়িকা আছে সেখান থেকে দেখাবো। তোমাদের কাছে যদি সেই সহায়িকাটা থেকে থাকে তাহলে সেই সহায়িকা থেকে তোমরা দাগিয়ে নিও, আর যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে তোমাদের কাছে যে কোম্পানির সহায়িকা থাকবে সেখানে প্রথমে খুঁজবে, পেয়ে গেলে প্রশ্নটা দাগিয়ে নেবে। নাহলে আমরা এখানে শুধু প্রশ্ন দেখাবো না, তার সাথে সাথে উত্তরটাও দেখাবো। তো তোমরা উত্তরটা একটু লিখে নিও। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে। প্রথম প্রশ্নটা বলেছে মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়। উত্তর প্রশ্নটা বলেছে কোন মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝায়। উত্তর প্রশ্নটা বলেছে C+O2 = CO2 এই বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলি নির্দেশ করো। উত্তর 4 নম্বরে বলেছে সমতা বিধান করো। প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, তার সমিত সমীকরণগুলো লিখতে হবে। একে বলেছে N2 + H2, সেখান থেকে হচ্ছে NH3, দিয়ে বলেছে Na2CO3 + HCl, সেখান থেকে হচ্ছে NaCl + CO2 + H2O, তিনে বলেছে C + HNO3, সেখান থেকে হচ্ছে CO2 + NO2 + H2O, চারে বলেছে NaOH + H2SO4, সেখান থেকে হচ্ছে Na2SO4 + H2O, পাঁচে বলেছে NH3 + O2, সেখান থেকে হচ্ছে NO + H2O, ছয় বলেছে C + O2, সেখান থেকে হচ্ছে CO, সাতে বলেছে CH4 + O2, সেখান থেকে বলেছে CO2 + H2O, আটে বলেছে Fe2O3 + C, সেখান থেকে হচ্ছে Fe + CO, নয় বলেছে Cu + H2SO4, সেখান থেকে হচ্ছে CuSO4 + SO2 + H2O, তারপরটা বলেছে CuNO3(2), সেখান থেকে হচ্ছে CuO + NO2 + O2, পরেরটা বলেছে P4 + O2, সেখান থেকে হচ্ছে P4O10, পরেরটা বলেছে K2CO3 + HCl, সেখান থেকে হচ্ছে KCl + CO2 + H2O। এক করে এটা হচ্ছে একেরটার উত্তর, এটা হচ্ছে 2-এর প্রশ্নটার উত্তর, এটা হচ্ছে 3-এর প্রশ্নটার উত্তর, এটা হচ্ছে 4-এর প্রশ্নটার উত্তর, এটা হচ্ছে 5-এর প্রশ্নটার উত্তর, হচ্ছে 6-এর প্রশ্নটার উত্তর, এটা হচ্ছে 7-এর প্রশ্নটার উত্তর, এটা হচ্ছে 8-এর প্রশ্নটার উত্তর, এটা হচ্ছে 9-এর প্রশ্নটার উত্তর, আর এটা হচ্ছে 10-এর প্রশ্নটার উত্তর। 5-এ বলেছে পরমাণু কাকে বলে। উত্তর প্রশ্নটা বলেছে অণু কাকে বলে, এটি কত প্রকার ও কি কি। উত্তর প্রশ্নটা বলেছে মৌলিক অণু ও যৌগিক অণু কাদের বলে, উদাহরণ দাও। উত্তর প্রশ্নটা বলেছে পরমাণু নিউক্লিয়াস ও কক্ষপথ বলতে কি বোঝায়। উত্তর প্রশ্নটা বলেছে মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত। প্রশ্নটা বলেছে উদাহরণসহ ক্যাটায়ন ও অ্যানায়নের সংজ্ঞা দাও। উত্তর প্রশ্নটা বলেছে NaCl যৌগে অণুর অস্তিত্ব নেই, ব্যাখ্যা করো। উত্তর প্রশ্নটা বলেছে পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণা থাকে, এর কোনটির কিরূপ আধান থাকে। উত্তর প্রশ্নটা বলেছে পরমাণু নিস্তরিত হয় কেন। উত্তর প্রশ্নটা বলেছে পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন দুটি মৌলের ও তাদের যৌগের নাম এবং ওই যৌগে মৌলটির যোজ্যতা উল্লেখ করো। উত্তর প্রশ্নটা বলেছে সংকেতের তাৎপর্য কি। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত। প্রশ্নটা বলেছে X একটি মৌল যৌগের মধ্যে তার যোজ্যতা 1 এবং Y অন্য একটি মৌল যৌগের মধ্যে তার যোজ্যতা 2 হলে যৌগটির সংকেত কি হবে। উত্তর প্রশ্নটা বলেছে জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত। প্রশ্নটা বলেছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত। প্রশ্নটা বলেছে কি হবে লেখো, একটি পাত্রে কিছু জলের মধ্যে খাবার লবণ মিশিয়ে খাবার লবণের খুব পাতলা একটি দ্রবণ তৈরি করো, ওই দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ মেশাও, কি করলে ও কি দেখলে তা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই উত্তর
উত্তরের পারপাসে যদি এই ছবিটা পারো তো আঁকবে, না পারো তো আঁকার দরকার নেই। ছবিগুলো সব পেন্সিল আঁকবে, চিহ্নিতকরণগুলো ঠিকঠাক করে করবে। প্রশ্নটা বলেছে NaCl প্লাস AgNO3, সেখান থেকে হচ্ছে NaNO3 প্লাস AgCl, এই বিক্রিয়ায় কোন আয়নের সঙ্গে কোন আয়নের বিনিময় বিক্রিয়া ঘটেছে তা সারণীবদ্ধ করো। উত্তর বলেছে তাপমোচী এবং তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝায়। তোর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে কি হবে, এটি কি ধরনের বিক্রিয়া। তোর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার, প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ দাও। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে জল তৈরির বিক্রিয়াকে সমতা বিধান করলে কি পাওয়া যাবে। তোর প্রশ্নটা বলেছে 25 নিচের বিক্রিয়াগুলিকে কি ঘটে সমীকরণ সহ লেখো। একটা বলেছে মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করা হলো, দুইটা বলেছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হলো। উত্তর প্রশ্নটা বলেছে নিচের ছবিগুলিতে কার্বন, সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু গঠন দেখানো আছে, ছবিগুলি লক্ষ্য করো এবং নিচের বিষয়গুলি সারণীবদ্ধ করো। প্রোটনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, নিউট্রন সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক, ভর সংখ্যা, এটা হচ্ছে ছবিটা। উত্তর প্রশ্নটা বলেছে নিউক্লিয় বল কি, কোন পরমাণুর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, এটি সৃষ্টির জন্য মূলত কোন কণা দায়ী। উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে কি হবে লেখো। একটি পাত্রে সামান্য জল ও তুঁতে মিশিয়ে তুঁতের দ্রবণ তৈরি করো, এই দ্রবণের মধ্যে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দাও, কি করলে ও কি দেখতে পেলে তা নিচে লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। ছবিটা কিন্তু যদি আঁকো তাহলে পেন্সিলে আঁকবে, চিহ্নিতকরণগুলো সব ঠিকঠাক করে করবে। প্রশ্নটা বলেছে পার্থক্য লেখো ক্যাটায়ন বনাম অ্যানায়ন। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পার্থক্য লেখো অণু বনাম পরমাণু। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে নিম্নলিখিত যৌগগুলির ক্ষেত্রে তাদের সংকেত সারণীবদ্ধ করো। কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, অ্যামোনিয়া, সালফার টেট্রাফ্লুরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, মিথেন, হাইড্রোজেন সালফাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, জিঙ্ক সালফাইড, সোডিয়াম ফ্লুরাইড, পটাশিয়াম ব্রোমাইড, লেড ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ফেরাস অক্সাইড, ফেরিক সালফাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, জিঙ্ক নাইট্রেট, লেড অক্সাইড, সোডিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম সালফেট, জিঙ্ক কার্বনেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, লেড ক্লোরাইড। পরপর দেখতে থাকো, পরে আরও আছে দেখাচ্ছি, থাকো। বলেছে মূলক কাকে বলে, এটি কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার মূলকের উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে চিত্র সহকারে নিম্নলিখিত মৌলগুলির পরমাণুর গঠন বর্ণনা করো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। পরের প্রশ্নটা বলেছে কি ঘটে বলো। একে বলেছে একটি গ্লাসে জল নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা মিউরেটিক অ্যাসিড অর্থাৎ বাথরুম পরিষ্কার করার জন্য এই অ্যাসিড ব্যবহার করা হয়, মেশাও। তার মধ্যে এক চিমটে কাপড় কাচার সোডা যোগ করো। পরেরটা বলেছে আবার কি ঘটে বলো। লঘু HCl এর মধ্যে জিঙ্কের টুকরো ফেলা হলো,
পরেরটা বলেছে কি ঘটে বলো, একটি গ্লাসে জল নিয়ে ছোট এক টুকরো পাথরের চুন তার মধ্যে সাবধানে ফেলে দাও, কি দেখা যাবে। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত। প্রশ্নটা বলেছে নিচের মূলকগুলির প্রতিটির ক্ষেত্রে তাদের সংকেত, তাদের আধান বা চার্জ এবং যোজ্যতা সারণীবদ্ধ করো। নাইট্রেট, সালফেট, কার্বনেট, অ্যামোনিয়াম, বাইকার্বনেট, ফসফেট, হাইড্রোক্সাইড। উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে নিম্নলিখিত যৌগগুলির সংকেত থেকে তাদের মধ্যে উপস্থিত মূলকের নাম, সংকেত এবং মূলকগুলির যোজ্যতা সারণীবদ্ধ করো। Na2S, NaHCO3, KMnO4, Na2ZnO2, NaHSO4, NaHSO4, NaCN, NaOH, NaF, NaBr, NaNO2, Na2SO3, K2Cr2O7, NaLO2। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। এর প্রশ্নটা বলেছে নিচের মৌলগুলির ইংরেজি বা ল্যাটিন নামের সাহায্যে চিহ্ন কিভাবে লিখবে তা সারণীর দ্বারা দেখাও। অ্যালুমিনিয়াম, নিকেল, আর্সেনিক, সিলিকন, জিঙ্ক, বোরন, টিন, পারদ, সীসা। উত্তর এখান থেকে উত্তরটা চল পর্যন্ত। প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিক্রিয়াগুলি কেমন ধরনের বিক্রিয়া তা সারণীবদ্ধ করো। একটা বলেছে C+O2, সেখান থেকে হচ্ছে CO2। দুইটা বলেছে Zn প্লাস CSO4, সেখান থেকে হচ্ছে ZnSO4 প্লাস Cu। তিনেরটা বলেছে CaCl2 প্লাস NaSO4, সেখান থেকে হচ্ছে CSO4 প্লাস 2NaCl। চারটা বলেছে 2AgO, সেখান থেকে হচ্ছে 4Ag প্লাস O2। পাঁচেরটা বলেছে PCl5, সেখান থেকে হচ্ছে PCl3 প্লাস Cl2। ছয়েরটা বলেছে Fe প্লাস S, সেখান থেকে হচ্ছে FeS। সাতেরটা বলেছে 2AgBr, সেখান থেকে হচ্ছে 2Ag প্লাস Br2। একটা বলেছে 2H2O2, সেখান থেকে হচ্ছে 2H2O প্লাস O2। নয়েরটা বলেছে 2FeSO4, সেখান থেকে হচ্ছে Fe2O3 প্লাস SO2 প্লাস SO3। দশেরটা বলেছে 2PbNO3 হোল 2, সেখান থেকে হচ্ছে 2PbO প্লাস 4NO2 প্লাস O2। পরপর দেখাচ্ছি, এটা একেরটার উত্তর, এটা দুয়েরটার উত্তর, এটা তিনেরটার, এটা চারেরটার, এটা পাঁচেরটার, এটা ছয়েরটার, এটা সাতেরটার, এটা আটেরটার, এটা নয়েরটার, এটা হচ্ছে দশেরটার। তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান এর তৃতীয় অধ্যায় অর্থাৎ পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়ার এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন। তো তোমাদেরকে বলবো যে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করে যাও। এখান থেকে তোমাদের আসন্ন সামেটিভ এক্সামে অবশ্যই কমন পাবে বলে আশা রাখি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।